মালদহে জবরদখল বিরোধী অভিযানে প্রশাসন একযোগে অভিযানে ইংরেজবাজার পুরসভার প্রশাসন ও পুলিশ ভাঙা হলো একাধিক জবরদখল। মালদা শহরের স্টেশন রোড ব্যবসায়ীদের সতর্ক করা হলো। সেখানে স্থায়ী দোকান থাকা সত্ত্বেও যারা বাইরে দোকান নিয়ে বসেছেন, যেসব ব্যবসায়ীরা রাস্তা জবরদখল করে রয়েছেন, তাদের জবরদখল বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। গত কয়েকদিন ধরেই শহরের বিভিন্ন বাজার এলাকায় ব্যবসায়ীদের সতর্ক করতে প্রচার চালায় পুরসভা। এদিন জবরদখল উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মহকুমা শাসক পঙ্কজ তামাং, ছিলেন পুলিশের পদস্থ কর্তারা। মালদা থেকে উজ্জ্বল পালের রিপোর্ট, WB নিউজ 365। আমরা মেনলি যেটা একদমই ইনক্রোচ হয়ে আছে রাস্তাঘাট, অনেকবার ওয়ার্নিং দিয়েছি, সেটা আমরা এখন আপাতত ক্লিয়ার করছি। হকার্সকেও আমরা ওয়ার্নিং দিচ্ছি, হকার্সকে একটা সময় দেওয়া আছে, সময় মধ্যে না থাকলে হকার্সকে আমরা ব্যবস্থা নিচ্ছি। অলমোস্ট আপনারা দেখেইছেন, ভালো এনক্রোচমেন্ট হয়েছে, ভালোই হয়েছে। দমকল ঢুকতে পারবে কি বাজারগুলোর অবস্থা? হ্যাঁ, এটা অবস্থা আছে, আমরা চেষ্টা করছি যাতে এমার্জেন্সি সার্ভিসটা ঢুকতে পারে। আমরা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যাদের দোকান আছে দোকানকে ভিতরে রেখে গোডাউন করে আমাদের রাস্তা শোরুম করে দেবে, এনক্রোচ করবে, সেটাকে মানা যাবে না। আমরা সেই মতো সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাদের জেলা সমর্থক একটা মিটিং ডেকেছে, সিদ্ধান্ত যদি এরকম আনঅথরাইজ দোকান থাকে আমরা সব ভেঙে দিয়ে উড়িয়ে দেবো, রাস্তা চড়া করব মানুষের জন্য। আমাদের এমনি শহর ডেন্স পপুলেশন, এত গাড়ি এত মানুষ রেখেছে, চলাচল জায়গা যায় না। প্রায় 15-3 লক্ষ লোক থাকে আর প্রায় 2 লক্ষ লোক প্রতিদিন আসে। এর জন্যে আমাদের রাস্তা চওড়া করতে হবে, সুন্দর করতে হবে, সবকিছু। পৌরসভা সব রকম নগর পরিষেবা দিতে বদ্ধপরিকর, কিন্তু যারা এনক্রোচ করে রাখছে নিজের দোকান থেকে, তাদের সঙ্গে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। আজকে গোটা অ্যাডমিনিস্ট্রেশন, SDO আছেন, আমাদের পুলিশ আছেন, আমাদের DSP আছেন, আদার্স অফিসার, RTO আছেন, সবাই আছে, সবাই মিলে নেমেছি।